মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক সংঘাতকে ঘিরে। ওয়াশিংটন ইরানের সামরিক অবস্থানে হামলা চালানোর পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে। তেহরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং এর জবাব দেওয়া হবে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। কোনো ধরনের বড় সংঘাত শুরু হলে বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য ও অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এখন সরাসরি সামরিক আঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতা প্রদর্শন করছে, অন্যদিকে ইরানও ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে পাল্টা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক মহল সংঘাত আরও ছড়িয়ে পড়ার আগে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বড় প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র ও ইরান কি নতুন করে সামরিক সংঘাতে জড়াবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজবে? আগামী কয়েকদিনের পদক্ষেপে নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।